إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আলহামদুলিল্লাহির রহিমির রহমান। প্রশংসা সেই একমাত্র দয়াবান আল্লাহ তাআলার জন্য। আল করিম আল মান্নান, তিনি অত্যন্ত বান্দার প্রতি দয়াশীল। সাখখারা লিল ইবাদ বাহিমাতাল আনআম, যিনি চতুষ্পদ জন্তুগুলোকে বান্দাদের রিজিক হিসাবে তাদের জন্য আল্লাহ তাআলা রিজিক হিসাবে নির্ধারণ করেছেন, তাদের অনুগত করেছেন। ওয়াজআলা তাদহিয়া বিহা মিন আজাল্লিল ইবাদাত, প্রশংসা সেই আল্লাহর যিনি উদহিয়া কুরবানির মতো ইসলামের একটি বিশাল ইবাদতকে ইবাদত হিসাবে তিনি ঘোষণা করেছেন। নাহমাদুহু হামদান কাসীরা, সে মহান আল্লাহর অসংখ্য অগণিত প্রশংসা জ্ঞাপন করি। ওয়া নাশকুরুহু শুকরান মাজিদা, এবং তার কৃতজ্ঞতাও আমরা অনেক অনেক বেশি করি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যেই সত্তা এক, যার সাথে কোনো অংশীদারিত্ব নেই, সেই সত্তার সাক্ষ্য দিচ্ছি। ইয়াতাকাররাবুল ইবাদু ইলাইহি বিল আযাহি, সেই সত্তার সাক্ষ্য দিচ্ছি যে সত্তার নামে কুরবানি করে তার নৈকট্য হাসিলের চেষ্টা করি। ফায়ানালুনা আজরাহা ওয়া ইয়ানতাফিউনা বিলাহমিহা ফাদলাম মিন সুবহানাহু ওয়া তাআলা ওয়া জুদান ওয়া কারামা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বর্তমানে পৃথিবীর বুকে ৩৬৫ দিনের সবচেয়ে সোনালী, সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হারাম মাস জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে রয়েছি। এই 10 দিন আজকে দ্বিতীয় দিন। এটা এমন গুরুত্বপূর্ণ দিন যেই দিনটাকে বলা হয়েছে ৩৬৫ দিনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং গনিমতপূর্ণ দিন। সুবহানাল্লাহ।
অনুরূপভাবে আল্লাহ তাআলা রাতকে 10 দিন রাতকে মহান মূল্যবান রাত হিসেবে উল্লেখ করেছেন রমাদানের শেষ দশককে, আর দিন হিসাবে উল্লেখ করেছেন জিলহজ মাসের এই 10 দিন। এই দুই কথা দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যেই সিজন যে মৌসুমে অবস্থান করছি সবচেয়ে শ্রেষ্ঠতম একটি সময়ের মধ্যে রয়েছি। যদি শ্রেষ্ঠতম সময় হয়ে থাকে তাহলে মুসলিম উম্মার এই সময়ে সওয়াব নেকি অর্জনের গতি চেষ্টা কত বেশি হওয়া উচিত। প্রত্যেকটা বিষয়ের একটা সমসাময়িক সময় থাকে, সিজন থাকে। এমনকি একজন ব্যবসায়িক তার ব্যবসার নির্দিষ্ট সময়, ওই সময় যদি উপযুক্ত পণ্য যদি সরবরাহ করতে না পারে ব্যবসায়িক তার ব্যবসায়ী সফল হতে পারবেন না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে 12 মাসের মধ্যে কিছু কিছু দিন, কিছু মাস, কিছু রাত, কিছু সময় বান্দার জন্য সওয়াবের পাহাড় তৈরি করার জন্য এই সুযোগগুলো তিনি সাজিয়েছেন। এটা আল্লাহ তাআলা নিঃসন্দেহে বান্দার প্রতি তার অনুগ্রহ দয়া শ্রেষ্ঠতম নিয়ামত। এই 10 দিনের গুরুত্ব বলতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাদিহি। এই 10 দিনের এমন কোন আমল নেই এই 10 দিনের মর্যাদার উপরে অবস্থান করতে পারে। দুনিয়াতে সব আমলের চেয়ে শ্রেষ্ঠ আমলের সময় হলো এই জিলহজ মাসের 10 দিন। ক্বালু ওয়ালাল জিহাদ, হে আল্লাহর নবী জিহাদের চাইতেও কি বেশি মর্যাদা এই 10 দিনের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ, এমনকি জিহাদের চাইতেও মহান মর্যাদাপূর্ণ এই 10 দিন। তবে ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, কিন্তু যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেল, জান মাল নিয়ে আত্মা নিয়ে আর ফিরে আসতে পারলো না তথা শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি কিন্তু এই দিনগুলোর চাইতে বেটার উত্তম কাজ করতে পারবে। সুবহানাল্লাহ। এই সেই 10 দিন আমরা রয়েছি। এই 10 দিনকে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা সত্যিকার মহান আল্লাহ তাআলাকে খুশি করাতে পারবো। এই 10 দিনের গুরুত্ব অনেকগুলো কারণ, 6টি কারণ রয়েছে। তার মধ্যে 2টি কারণ আল্লাহ নিজে স্বয়ং এই 10 দিনের ব্যাপারে শপথ করে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। তাফসীর বিদ্গণ বলছেন এখানে আল্লাহ শপথ করে 10 রাত দ্বারা জিলহজের এই 10 দিনকে বুঝিয়েছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি এই 10 দিনের গুরুত্ব তুলে ধরে বলেছেন। এমনকি তিনি বলেছেন যে আফজালুল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সব দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজের এই কয়েকটা দিন। সহিহুল জামির 1133 নম্বর হাদিস। এই দিনগুলো সতর্ক করেছেন বিদগ্ধ ইমাম 21 শতাব্দীর শ্রেষ্ঠ কয়েকজন যে পণ্ডিত ছিলেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আল্লামা ইবনু বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন সাইয়্যাতু ফি আশরি জিলহিজ্জা, এই জিলহজ্জের এই 10 দিনে কোনো পাপ বা অন্যায়ের কাজ যদি আমার আপনার দ্বারা ঘটে যায় তাহলে আশাদ্দু ওয়া আযামু মিন সাইয়্যাতি ফি রজব আও শাবান, রজব বা শাবান তথা অন্যান্য মাসের পাপের চাইতে বহু গুণ পাপের পরিমাণ বেশি হবে এই 10 দিনে কোনো মানুষ যদি পাপ করে, অন্যায় করে। তাহলে পাপের বিপরীত কি? সওয়াব। যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে অন্যান্য মাসের চেয়ে বেশি সওয়াব অর্জন করে এই 10 দিনে। কোন মানুষ যদি সালাত ত্যাগ করে, একটি ইবাদত ফরজ, এই 10 দিনেও যদি কোনো মানুষ সালাতের ধারে না আসতে পারে এর পাপটা বহু গুণে বৃদ্ধি পাবে। অনুরূপভাবে কোনো মানুষ যদি পাপ ছেড়ে দিয়ে সালাতকে আবার ধরতে পারে, সাদাকা করতে পারে, তাহলে এই 10 দিনের সওয়াব অনেক গুণ অর্জন করতে সক্ষম হবে। ফাতওয়া বিন বাজের 3 খণ্ডে বলা হয়েছে। অনুরূপভাবে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিহি মাওয়াসিমুল আরবাহ
লিজুল হুমামিল আলিয়া। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে মৌসুম, কুরবানির যে মৌসুমটা চলছে, এটা সত্যিকার লাভ করার একটা মৌসুম। কাদের জন্য লাভজনক, কল্যাণকর? যারা সত্যিকার দুশ্চিন্তায় আমরা ভুগি, পাপের সাগরে হাবুডুবু খাই, অনেক টেনশনের মধ্যে থাকি, নিজের জীবন জীবিকা নিয়ে খুব দুর্দশার মধ্যে কাটাচ্ছি, এই শ্রেণীর মানুষদের জন্য অফার, বিশেষ অফার, এই 10 দিনকে গ্রহণ করা, এই 10 দিনকে বরণ করা। এবং তিনি বলছেন, ফাখুদু রাহিমাকুমুল্লাহ তাআলা মিন ফাদাইলিহা বিহাদ্দিন আফিরিন। অতএব হে উম্মার লোকেরা, এই 10 দিনকে তোমরা সত্যভাবে এর কল্যাণ, এর বারাকাকে তোমরা গ্রহণ করে নাও, নিজেদের অর্জন করে নাও। ওয়া ইয়াকুম ওয়াত তাফরিত ওয়াল ইহমাল ফামাল মুফরিত খাসির। সাবধান ওই ব্যক্তির থেকে যে অলস হয়ে থাকে, ওই ব্যক্তির থেকে সাবধান যে ব্যক্তি এই 10 দিনের মূল্যায়ন করতে পারলো না। সত্যিকার তার চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর কে হতে পারে? আমরা আজও যদি শুনি, ঈদের মৌসুমে রাজশাহী সাহেববাজার অমুক গার্মেন্টসে 3000 টাকার পাঞ্জাবি বা পোশাক 1000 টাকায় দেওয়া হবে, মানে দ্বিগুণ আপনি লাভ করতে পারবেন। আমার মনে হয় যার সামর্থ্য নাই সেও নিয়েও যাবে। এই দুনিয়াবি হিসাব নিকাশে, বাহ্যিক হিসাব নিকাশে আমরা সবাই সতর্ক, কিন্তু আল্লাহ তাআলা এই গাফেল মন্দিরকে বিশেষ সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। এই পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন মহান আল্লাহ, এর জন্য শত কোটি প্রশংসা করার দাবি রাখি আমরা। এই জন্য আমরা সতর্ক হব, এই 10 দিনকে সেবা মূল্যায়ন করব। এই 10 দিনের সওয়াবের একটা পরিমাণ বলতে গিয়ে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আল-লিকাউশ শাহরি কিতাবের 10 পৃষ্ঠায় বলছেন, আস-সাদাকাতু ফি আশরিল হিজ্জা, জিলহজ মাসের সাদাকা করা, দান খায়রাত করা, আহাব্বু ইলাল্লাহি মিনাস সাদাকা ফি আশরি রমাদান। রমাদানের শেষ দশকে সাদাকা করে যে সওয়াবটা পাবেন, তার চেয়ে বেশি সওয়াব পাবেন এই 10 দিনে যদি সাদাকা করতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে উলামাগণ কত গুরুত্ব দিয়েছেন এবং তারা কতটা সুন্দরভাবে আল্লাহর এই আহ্বানটা তারা বুঝতে পেরেছেন। কিন্তু সত্যিকার আমরা গাফেল মনের মানুষ, আমরা প্রথাগত কুরবানি বুঝি, হজ বুঝি, জিলহজ মাস বুঝি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হজ, কুরবানি এটাকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে, প্রোডাক্টিভ ঈদুল আযহা বা হজ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। যদি তাই না হয়, তাহলে মসজিদে মুসাল্লি সংখ্যা কম হবে কেন? ফজরের সালাতে মসজিদের মুসাল্লি 1-2 কাতার হবে কেন? এর চাইতে আর কি সুযোগ? যেই লোকটা জিলহজ মাস পেল না, হয়তো 2 দিন আগেই মৃত্যুবরণ করেছে, আপনি তো আজও কিন্তু বেঁচে আছেন। এই জন্য প্রোডাক্টিভ এই 10 দিনকে যদি আপনি প্রোডাক্টিভ দিবস মনে করতে পারেন, দল মত চিন্তা চেতনা দুনিয়া কোথায় গেল কি গেল সব ছেড়ে দিয়ে অন্তত পক্ষে 10 দিনকে বিশেষভাবে যদি আগলা ওয়াক্ত সর্বোচ্চ পর্যায়ের দিনকে কাটাতে চান, তার 10 দিনে 24 ঘন্টায় ক্যালকুলেশন করে পাওয়া যায় 240 ঘন্টা। 240 ঘন্টার মধ্যে আজকে অলরেডি 1 দিন এবং 2 দিন শেষের পথে, হাতে আপনার থাকবে সর্বমূল্যে প্রায় 8 দিন যদি বেঁচে থাকেন। এই বাকি 8 দিন আপনি কিভাবে কাটাবেন? আমরা গত জুমাও শুনেছি, অনেক আলোচনা শুনেছি, বিভিন্ন বইপত্র পড়েছি। আপনাদেরকে শুধু সে ধারাগুলো বলতে চাই, মুসলিমরা যেন আর অলস না থাকে, তারা যেন আত্মচেতনা বৃদ্ধি করতে পারে। এর জন্য আমরা 10টি কথা বলবো, 10 দিনের 10টি কথা। নাম্বার 1, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হব। 2, সিয়ামু তিসঈ জিলহিজ্জা, জিলহজ্জের 9 দিনে আমরা সিয়াম রাখার চেষ্টা করব, নফল সিয়াম। কেন? আপনি বলবেন শুধু আরাফার দিনে। আরাফার দিনে তো অবশ্যই রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দাহ। আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি আরাফার দিনের সিয়াম, নফল সিয়ামটা রাখে,
তাহলে আল্লাহ গত 1 বছরের আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ওলামাগণ বলেছেন যে এই 9 দিনই আপনি চেষ্টা করবেন সিয়াম রাখার, কারণ এই গুরুত্বপূর্ণ সময়কে আপনি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে দিয়ে কাটাবেন, কারণ এই প্রতিটি মুহূর্ত, সেকেন্ড, মিনিট আপনার জন্য কল্যাণ বারাকা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কিয়ামুল লাইল, রাতের সালাত আলাল আকাল, সর্বনিম্ন হলেও 2 রাকাত সালাত আদায় করবেন কিয়ামুল লাইলের নিয়ত করে। সবচেয়ে বেটার হয় যদি আপনি ফজরের আগে একটু আগে উঠে 2 রাকাত 4 রাকাত যতটুকু সম্ভব আদায় করবেন। এই অভ্যাসটা করা প্রত্যেকের জন্য জরুরি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। রাতের সালাত যখন মানুষ ঘুমায়, মানুষকে খাদ্য খাওয়ানো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আর দেখা, চেনা অচেনা সব সালাম দেওয়া, ছোট হোক আর বড়, আপনি আগে সালাম দিবেন। আমার নবীজি ছোটদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। এই 4টি কাজ যদি আপনি প্রপার ভাবে করতে পারেন, আল্লাহ নবী বলছেন জান্নাতে তুমি খুব সহজেই প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। অতএব রাতে অন্তত পক্ষে আমার পক্ষ থেকে একটি সাজেশন থাকবে যে আপনি ঘুমানোর আগে অবশ্যই উযু করে পবিত্র হয়ে ঘুমাবেন। এবং রাত আমরা গভীর সবাই করি কম বেশি, 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যান। ফেরেশতাগণ ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে প্রোডাক্টিভ, রাতকে যদি প্রোডাক্টিভ করতে চান এই কাজ করবেন। 4 নম্বর, আয-যাকাত আবিস সাদাকা, যাকাত যদি কেউ রমজান আদায় না করেন, অবশ্যই 10 দিন যাকাত আদায় করেন, যেহেতু সওয়াব বেশি। যাকাত দিয়ে রমজান আদায় করি, তার সাদাকা, জেনারেল সাদাকা আপনি করবেন, অবশ্যই করবেন। এই জন্য আমি একটা প্রতিষ্ঠান স্কুলে বললাম, ছাত্রদেরকে পর্যন্ত বললাম, বাবা রে 10 দিনে চকলেট না খেয়ে, ভাজা না খেয়ে, তোমার মা বাবার কাছ থেকে নিয়ে 10 দিনে 1 টাকা করে হলেও তুমি পারবে, তুমি দান করো। সুবহানাল্লাহ। এটা উৎসাহ দেওয়ার জন্য বলেছি। যথেষ্ট পয়সা আমাদের রয়েছে, 100 টাকা যদি মালিক হন, 10 টাকা করে আপনি 10 দিনে দিতে পারবেন, এটি সম্ভব। তাহলে সাদাকার আপনি একটা অপরচুনিটি পাবেন। 6 নম্বর, বেশি বেশি দোয়া করেন, আল্লাহর কাছে চান আল্লাহ এই জিলহজের কুরবানি যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি, আল্লাহ আমাদের জীবনের ভুলগুলো ক্ষমা করে দিন। এই তো বেশি আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকেন। যে সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় কখন? 7 সময় দোয়া কবুল হয়। ফরজ সালাতের পরে একাকী মন থেকে দোয়া করুন, রাতের গভীরে শেষ রাতে দোয়া করুন, জুমার দিনে খুতবা চলা অবস্থায় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, আজানের পরে জামাত শুরু হওয়ার আগে এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, দোয়া কবুল হয়, এবং কি জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুল হয়। 6 নম্বর কি? তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিলহজ্জের যেদিনটা চাঁদ ওঠা শুরু হয়েছে, আইয়ামুত তাশরিকের বিকাল পর্যন্ত আপনার এই তালবিয়া, এই তাকবীর, তাহলিল চলমান থাকবে। এজন্য আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীরের বাণীগুলো বেশি বেশি বলবো। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে চলে যেতেন, একটু লাউডলি তারা তাকবীরগুলো দিতেন, তাদের তাকবীর দেখে যাতে বাজারের আত্মভোলা মানুষগুলো তাকবীর দেওয়া শিখে। একবার সুবহানাল্লাহ বলে কত সওয়াব। এই 4টি কালেমা আল্লাহ তাআলা নির্বাচিত কালেমা আল্লাহর পক্ষ থেকে। বিস্তারিত জানতে হলে তাওহীদের মর্ম কথা ছোট্ট একটা বই আছে, সংগ্রহ করুন, দেখুন তাওহীদি কালেমা কাকে বলে। এরপরে আসুন 7 নম্বর, ইত্তেকাউল মাহারিম, সব ধরনের পাপাচার থেকে আপনি দূরে থাকুন। যা পাপ করতেন এই 10 দিনের জন্য আপনি কি বলবো, রাস্তায় নামে দাবি আমরা পূরণ করতে পারি, নিজের স্বার্থের দাবি সরকারের কাছে নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে নিজের দাবিটা পূরণের জন্য অনশন বলেন আর নিজেদের একটা রুটিন বলেন, এইটার ব্যাপারে আমরা কেউ সচেতন হতে পারি না, খুবই কম সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। অতএব পাপ যদি করতেন, দুর্নীতি করতেন, ঘুষ খেতেন, অন্যায় করতেন, বেরিসিগারেট খেতেন, অন্যায় করতেন, গাল দিতেন, রিমুভ করে দেন আপনার জীবন থেকে, চলবে না। এই 10 দিন আপনি প্র্যাকটিস করেন। 8 নম্বর, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন। 9 নম্বর, অন্তরকে ইবাদতে ভরপুর করেন। কিভাবে? সবরের মাধ্যমে। এই মনটাকে কন্ট্রোল করবেন সবর দ্বারা, অন্তরকে ইবাদতের ভরপুর করবেন। 10 নম্বর কি? হুসনুল খুলক, উত্তম চরিত্র প্রয়োগের চেষ্টা করবেন। সেটা হতে পারে মানুষকে কষ্ট দেওয়া থেকে, আপনার কথা আচরণের জন্য অন্য ব্যক্তি কষ্ট না পায়।
এবং সর্বোচ্চ আপনি নিজের জিহ্বাকে কন্ট্রোল করবেন। এইভাবে হতে পারে এই মূল্যবান সময়কে মূল্যায়ন করা এবং কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসগুলো, এই 10 দিনকে গুরুত্বের সাথে আদায় করতে তৌফিক দান, আমিন। আরেকটি হাদিস বলবো, এই গুরুত্বটা কেন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত না হওয়া পর্যন্ত। আজকে সময় দেখুন, এই যে খুতবা শুরু করলাম, মুহূর্তের মধ্যে সময় শেষের পথে। এইভাবে সকাল শুরু করলেন, মুহূর্তের দুপুর চলে গেল। এইভাবে দিন যা চাঁদ উঠলো কবে, 2 দিন চলে গেল। সময়টা এত শর্ট হয়ে যাবে, সংকুচিত যখন হতে শুরু করবে সময়ের মধ্যে, নবীজি বলছেন তখনই জানবে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। ফাতাকুনুস সানা কাশ-শাহর, সময়টা এত সংকুচিত হবে যে একটা বছর যেন একটা মাসের মতো হয়ে যাবে, মানে মুহূর্তের মধ্যে একটা বছর চলে যাবে। দেখুন, আপনি চিন্তা করে দেখেন। এবং তিনি বলছেন ওয়ায়াকুনুশ শাহরু কাল জুমআ, একটা মাস যেন একটা সপ্তাহে রূপান্তরিত হবে। এবার নবীজি বলছেন ওয়াতাকুনুল জুমআ কাল ইয়াউম, একটা জুমা যেন একদিনের মতো হয়ে যাবে। একদিন একটা জুমা শেষ, দেখতে না দেখতেই। ওয়ায়াকুনুল ইয়াউম, আর একটা দিন যেন একটা ঘন্টায় রূপান্তরিত হবে। ওয়াতাকুনুস সাআহ, আর একটা ঘন্টা যেন খেজুর গাছের একটা পাতা বা ডাল পুড়িয়ে দিতে যে সময় লাগে ততটুকু সময়ে চলে আসবে। সময় সে সংকুচিত হয়েছে। প্রিয় ভাইরা, আমাদেরকে এই সময়কে খেয়াল রাখতে পারলে আমরা সত্যিকার নিজেদেরকে মৃত্যুর আগে একটু কিছু পরকালের জন্য প্রস্তুত নিতে পারবো। এই জন্য বলছেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়া কিতাবের 3য় খণ্ডে 388 পৃষ্ঠায় বলছেন, সাইয়্যাতু ফি আশরি যিল হিজ্জা, এই জিলহজ্জের 10 দিনে পাপ যদি করেন, এই পাপ হবে আশাদ্দু ওয়া আ'যামু, সবচেয়ে বড় পাপে রূপান্তরিত হবে। অতএব এই মাসে, এই দিনগুলোতে মুহূর্ত, একটি মুহূর্ত যেন আমার দ্বারা নষ্ট না হয়, সময়ের সচেতন হন এবং আমলে ইবাদতের মধ্যে সময়গুলো কাটার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। আমরা আজকে 2টি টপিকসে মূলত কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম। তার প্রথমত হলো, আমরা কিন্তু রয়েছি কোন সময়ে, মুসলিমদের উপর ইসলামের 5টি মূল ভিত্তি, একটি হলো হজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সক্ষমতা রয়েছে তারা হজ আদায় করবে। এই হজ নিয়ে লম্বা কথা রয়েছে। শুধুমাত্র হজ থেকে কি শিক্ষা নিতে পারি, এই 10টি শিক্ষা আপনাদের কাছে বলে কুরবানির মাসাইলগুলো বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। হজ এটি ফরজ সামর্থ্যবানদের উপরে। এই হজ থেকে আমরা 10টি শিক্ষা নিব। মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত। আমার আপনার অবশ্যই আত্মীয় স্বজন, পাড়া মহল্লার অনেকেই তো হজে গেছেন, অনেকে নিজেরাও হজ করেছেন। সেই শিক্ষা কতটুকু নিজের জীবনে আলো জ্বালাতে পেরেছি, একটু আজকে খুতবা থেকে খেয়াল করার চেষ্টা করি। নাম্বার 1, আল ইখলাস ওয়াত তাওয়াদু, বিনয় নম্রতা, ইখলাস শিখবেন হজ থেকে। কারণ আপনি বাইতুল্লাহর সামনে, আল্লাহর সামনে নিজেকে সুপ্রদ করবেন, তখন আপনি দুনিয়ার কোন মানুষকে লক্ষ্য করে এই ইবাদতটা করছেন না, ঘর বাড়ি অর্থ ছেড়ে চলে গেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার চাইতে বিনয়ী ছিলেন এবং নম্র ছিলেন। এই জন্য তিনি হজ করতেন হাজ্জা আলা রাহলিন রাসতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরাতন, একেবারে পুরাতন আরো আসনের উপরে বসে তিনি হজ করতে এসেছিলেন, এবং তার আসনের উপর একটা কাপড় ছিল, একেবারে মূল্য নেই, 4 দিরহামও হবে না। তার মানে চাকচিক্য দামি দামি লাগেজ বলেন, আর পোশাক বলেন, খাবার বলেন, সুটকেস বলেন, এইসব ছিল না। আমার নবীজি দেখুন, চিন্তা করুন, তিনি বলতেন আল্লাহুম্মা জাআলা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ তুমি আমার হজকে কবুল করুন, আমার হজ্জে যেন রিয়া না থাকে, কোনো মানুষের প্রচার না থাকে, যেন লৌকিকতা প্রদর্শিত না হয়। অর্থাৎ এই হজ থেকে ইখলাস আসবে আপনার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। 2 নম্বর, মুতাবাআতুল হাবিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি হজ করা এবং জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে কিনা, এই শিক্ষা আপনার মধ্যে আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন লা তাখুযু আন্নী মানাসিকাকুম। এই হাদিসটা পড়তে গিয়ে চোখে একটু কান্না চলে আসলো আমার। আল্লাহু আকবার। তিনি তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধানগুলো শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাদিহি, কারণ আমি জানি না এরপরে কোনদিন আর হজ করতে আসতে পারবো কিনা। আল্লাহু আকবার। নবীজি সে সময় তিনি তার অনুভূতিটা কোথায়, সেই
মক্কা প্রান্তরে। তিনি সাহাবীদের বলছেন, আমি আগামী তার হজ করার সুযোগ পাবে কিনা জানি না, যেহেতু আমি উম্মার রাসূল, তোমরা হজ্জের প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমার কাছে শিখে নাও, গুনে গুনে শিখে নাও। আজকে হজ শতভাগ মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ সুষ্ঠুভাবে সঠিক হজ করতে পারে, যা আমরা নিজেরা দেখেছি। এর জন্য কর্তৃপক্ষ নিজে যাবেন, কর্তৃপক্ষ যারা আছেন হজের পূর্ণ প্রশিক্ষণে যাবেন। হজ থেকে 3 নম্বর সবর শিখবো। হজ্জের এত বড় পরিমাণে কষ্ট হয়, সত্যিকার যারা হজ করেছেন তারা জানেন কত কষ্ট। তাওয়াফ, সাই, মুজদালিফা, মিনা, আরাফা, কুরবানি, আবার তাওয়াফ, সব কাজগুলো পর্যায়ক্রমে করতে গিয়ে যথেষ্ট কষ্ট হয়। এই সময় আনুগত্যপূর্ণ কাজ করার সময় সবর শিখবেন। তার মানে আপনি রাতে তাহাজ্জুদ পড়েন আর সালাত আদায় করেন, যত আনুগত্যপূর্ণ কাজ করবেন, ব্যথা আসলে ব্যথা সবর করা, হজম করেছেন আপনি কি মক্কাতে, আর কোনোদিন কষ্ট হবে না। অনুরূপভাবে পাপ থেকে দূরে থাকার মধ্য দিয়ে আপনি সবর হবে। আপনার মন চাইবে একটা সিগারেট খেয়ে নি, মন চাইবে আপনার 2 নম্বর পয়সা ধরে নি, কিন্তু আপনি বলেন নো, আমি তো হজ করেছি, আমার দ্বারা এটা হতে পারে না। সবরে হয় এভাবে। 4 নম্বর মুসাওয়াত, সাম্যতা শিক্ষা পাবেন। সাম্যতা কি? সেখানে ধনী গরিব সর্বশ্রেণীর মানুষ একত্রিত হয়, সেই সাম্যতা শিক্ষা পাবো। 5 নম্বর কি? আল ওয়াহাদাতুল ইসলামিয়্যা, ইসলামিক ইউনিটি, মানে মুসলিম ইউনিটি এই গড়ে উঠবে, ঐক্যতার সৃষ্টি হয় এই হজ্জের মাধ্যমে। কারণ রং বেরং সর্বশ্রেণীর মানুষ সেখানে, সকল ভাষা, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন আকৃতির সকল মানুষ এক আরাফার মাঠে, মিনার মাঠে জমা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আম্বিয়া সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, ইন্না হাদিহি উম্মাতাকুম উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আরে তোমরা তো একটি উম্মার লোক, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি, সুতরাং তোমরা আমি এক আল্লাহ, আমার এক আল্লাহরই তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুক, আপনি ঘোষণা দিন মানুষের মধ্যে হজের ঘোষণা। কে? ইব্রাহিম নবীকে বলা হচ্ছে। যেই হজ্জের এই মক্কা প্রান্তরে বিভিন্ন দিক থেকে মানুষ হেঁটে আরোহী হয়ে তারা ছুটে আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের কল্যাণের এই জায়গাগুলো তারা নিজ চোখে দেখবে। সুবহানাল্লাহ। সেই তো মাসে আমরা রয়েছি, কয়েকদিন পরেই তো হজ্জের কার্যক্রম শুরু হবে। 5 দিন ব্যাপী হজ্জের পূর্ণ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দূর থেকে হজ্জের নিদর্শনগুলোকে মূল্যায়ন করার সেই সুযোগ দান করুন, আমিন। এই জন্য শুরুতে আমরা আয়াত পাঠ করেছি সূরা হজ্জের, যে আল্লাহর নিদর্শনগুলোকে আমরা বড় করে দেখব এবং এই তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটার চেষ্টা করব। 6 নম্বর হলো সুন্দর খরচ করবেন, হালাল পয়সা খরচ করা শিখবেন, দান করা শিখবেন। নবীজি বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান হলো কি? জান্নাত ছাড়া কিছুই নয়। সাহাবীগণ বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাত পাবো কোন কাজ করলে? তিনি বলে ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম, মানুষকে খাওয়াবেন, ভালো ভালো নরম মিষ্টি কথা বলবেন, মানুষকে শক্ত কথা বলবেন না, মানুষকে খাওয়ান। এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারি, যথেষ্ট আমাদের সামর্থ্য রয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য নবীজি বলছেন আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফিস সাবিলিল্লাহি বিসাবআতি মিয়া, অর্থাৎ হজ্জের ময়দানে যদি খরচ করেন বন্ধু সাথী প্রতিবেশীদের মধ্যে, অন্য মাসের চেয়ে এই 10 দিনে এই হজ্জের সিজনে খরচ করা 700 গুণ বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। 7 নম্বর হজ থেকে পাবেন শাফাকার, রাহমাত, দয়াশীল, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সহনশীলতার সৃষ্টি হবে। এরপরে 8 নম্বর হচ্ছে কি? স্থিরতা সৃষ্টি হবে। কাজগুলো যে পর্যায়ক্রমে করতে হয়, আমলগুলো তাড়াহুড়া চলবে না, ধীর স্থির ভাবে, এটাও শিক্ষা পাই। 9 নম্বর হচ্ছে কি? শয়তানকে আপনার যে শত্রু, এই শিক্ষা আরেকটা শিক্ষা নেবেন। ওই যে 3 জামরায় পাথর মারা হয়, তার মানে কি? আপনার ভিতর থেকে শয়তানি যত প্রবলেম ছিল, যত রোগ ছিল, জীবাণু ছিল, আপনি পাথর মারেন আর মন থেকে শয়তানকে ডিলিট করে দেন। শয়তান তুমি আমাকে পাকড়াও করতে পারবে না। 10 নম্বরে কি? শৃঙ্খলা শিখবেন। হজ্জের বিধান আপনি উল্টাপাল্টা করলে হবে না, প্রত্যেকটা কাজ একটা ধীর স্থির ভাবে সিরিয়ালি করতে হয়, সেটাও হজ থেকে শিখতে পাই। এই হলো হজ্জের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এরপরে দেখেন এই হজ্জের সাথে রিলেটেড একটি বিধান, যারা হাজি নয় তাদেরকে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, কি? কুরবানির বিধান। সেটা হচ্ছে আমাদের আপনাদের জন্য। আমরা হজ করতে যেতে পারি নাই অথবা যাই নাই, কিন্তু আমরা হাজিদের মতো করে আমরা কুরবানি করার একটা চেষ্টা। তারা হলো হাদি আর আমরা উদহিয়া, আমরা কুরবানি করব। তারা ইয়াউমুন নাহার, আরাফার দিনের পরে মুজদালিফা থেকে তার পরের দিনে তারা কি করবে? পশু জবাই করবে।
আর আমরা কি করব? জিলহজের 10ম তারিখে পশু জবাই করব। আল্লাহ তাআলা সেই বিধানগুলো করে দিয়েছেন। তিনি বলছেন কি দেখুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। অতএব কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার এই নিয়ত, এই পরিকল্পনা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত আদায় করুন, এরপর কুরবানি করুন। কুরবানির সাথে সালাতের সম্পর্ক। যার সালাত নাই তার কুরবানি হয় কেমনে বুঝে নিতে হবে। আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক উম্মার জন্য আমি কুরবানির বিধান করেছি। এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মার জন্য যুগে যুগে রেখেছেন। আর এই যে কুরবানি আমরা করছি, ইব্রাহিম নবী থেকে পেয়েছি। এই কুরবানির ইতিহাস লম্বা ধারণা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার দীর্ঘ বয়সের পর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে তাকে একটা সৎ সন্তান দিয়েছিলেন, তিনি হলেন ইসমাঈল। এরপর আল্লাহ তাআলা তাকে 2টা পরীক্ষা করেছেন। একটি পরীক্ষা হলো সন্তানকে জবাই করা, আরেকটি পরীক্ষা ছিল ওই শিশু বাল্য অবস্থায় মায়ের যখন দুধ পান করে। আল্লাহর নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম যাও, তোমার স্ত্রী সন্তানকে পবিত্র বাইতুল্লাহর কাছে নিয়ে যাও, এমন জায়গা যেখানে ছিল না কোনো গাছ ছিল না, কোনো লতাপাতা ছিল না। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। সহিহ বুখারীর লম্বা হাদিস রয়েছে। তখন হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে রেখে চলে আসলেন। ওইখান থেকে শুরু হলো যত কিছু ঘটনা। এরপরে সেই জায়গায় ইসমাঈলকে যেখানে রাখা হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালামের সেই জায়গায় জমজমের পানির উদ্ভব হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে যখন ইসমাঈল বড় হয়ে যায়, এটা ছিল পরীক্ষা কি ছোট, পরীক্ষা ছিল অনেক বড়। আপন স্ত্রী, আপন সন্তানকে নির্জনে, ছিল না কোনো গাছপালা, ছিল না কোনো মানুষ, জনসম্মতি ছিল না, কোনো কিছু ছিল না, খাদ্য পানি কিছু ছিল না। সামান্য একটা পলিথিন বা ব্যাগ, একটা ছোট্ট ব্যাগের মধ্যে সামান্য খাবার রেখে চলে আসলেন। ইব্রাহিম নবী যখন তার স্ত্রী সন্তানকে সেই ফাঁকা জায়গায় রেখে চলে আসলেন, পিছন থেকে চলে যাচ্ছেন, তার স্ত্রী হাজরা ডাক দিয়ে বলছেন, আসলে ইব্রাহিম আপনি বলুন ব্যাপারটা কি? এই যে ঘোষণা আপনি নির্দেশ পালন করলেন, এটি কি আপনার নিজস্ব সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম নবী বললেন, এটি আমার সিদ্ধান্ত নয়, আমার আল্লাহর ঘোষণা। এই জন্য তোমাদেরকে আমি নির্জন রেখে চলে যাচ্ছি। কত বড় পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা। এরপরে আদরের সন্তান, এভাবে অনেক ঘটনা ঘটে গেল। সাফা মারওয়া সাঈরা সরকুলের হাজরা, এই হজ্জের বিধানের সাথে এগুলো চলে এসেছে। আমরা খুবই সংক্ষেপ করছি। এরপরে চলে আসুন, আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম ইসমাঈল যখন বড় হলো, তখন তাকে কুরবানির নির্দেশ আসলো, সেটাও জানি। এই সেই কুরবানি বিধানটা চালু হতে থাকলো আজও পর্যন্ত। আল্লাহু আকবার। এই কুরবানির পশুর ক্ষেত্রে অনেক মাসাইল আমরা শুনেছি। 4টি শর্ত থাকা লাগবে, কোন রোগ থাকা লাগবে না, কোন জীর্ণশীর্ণ হওয়ার চলবে না, কান ছিঁড়া ইত্যাদি চলবে না। এরপর পূর্ণ বয়স হতে হবে। মৌলিক 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত রেখে কুরবানি করব, আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। কুরবানির গোশত নিজে খাবো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসহায়দেরকে নিয়ে খাবো। এটাই ভ্রাতৃত্বর আমরা বিকাশ ঘটার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি হজ কবুল করুন, আমিন। কুরবানির ক্ষেত্রে একটি গরু, একটি পশু, উটের ক্ষেত্রে 10 জন পর্যন্ত অংশ নেওয়া যেতে পারে। এবার গরুর ক্ষেত্রে আপনার 7 জন পর্যন্ত দিতে পারবেন। এক্ষেত্রে একটি মাসাইল আপনাদেরকে বলে রাখি যে কুরবানি অনেক বিধান রয়েছে, তার মধ্যে একটি হলো একটা কুরবানি সর্বোচ্চ 7 জন দিতে পারবেন। সর্বোচ্চ 7 জন যদি যায়, তার নিজেও যদি কেউ 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে যদি করেন, এটা উলামাগণ বৈধ বলেছেন। অনেকে বলেছেন যে না 7 জনই হতে হবে, এই ধরনের ওলামাদের মন্তব্য নেই। তাদের ফতোয়া হচ্ছে যে আপনি এ ধরনের 3 জন, 7 জন, 4 জন, 5 জন মিলেও করতে পারবেন। উত্তম হলো আমার নবীজি মোটা তাজা সুন্দর দুম্বা তিনি জবাই করেছেন নিজ হাতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার পায়ের কাঁধটা পশুর উপর রেখে আপনি আল্লাহর নামে পশু জবাই করবেন। পশু জবাইয়ের সময় সুন্নাহ হলো নিজে জবাই করার চেষ্টা করবেন, এরপর কিবলা মুখে করবেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন এবং এই ক্ষেত্রে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে, বলবেন না আব্দুর রহমানের নামে।
এই কথা বলতে গিয়ে শিরকি হয়ে যাবে, সাবধান হতে হবে। বলবেন আল্লাহর নামে আমি আল্লাহর খুশি জবে করছি, আমার পরিবার পক্ষ হয়ে থেকে। এই হলো সুন্নাতি তরিকা। অনেক মাসাইল। এই জন্য কুরবানির বিধানগুলোকে সুন্দরভাবে সুনিপুণভাবে জানতে হলে কুরবানির বিধান নামক আব্দুল হামিদ ফাইজের একটা নতুন বই বের হয়েছে। আপনার নামাজের পর সংগ্রহ করে বিস্তারিত জানবেন, নিজেরা বিধিবিধান জেনে কুরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুর মালিকুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াজআল হাদাল বালাদা আমিনান মুতমাইন্না وجميع بلدان المسلمين. اللهم اصلح ولاة امور المسلمين في كل مكان وول عليهم خيارهم واكفهم شرارهم واجعل ولايتنا في من خاف واتقاك واتقى رضاك. اللهم اصلح ولي امرنا وولي عهده وارهمنا الحق حقا وارزقهما اتباعه وارهمها الباطل باطلا وارزقهما اجتنابه. اللهم احفظ بلادنا وولاة امرنا واحفظ علماءها واهلها واصرف عنا الفتن والحروب، امين. وزدها قوة وامنا ورخاء وزدها تمسكا بالدين. اللهم انصر بها دينك وأعل بها كلمتك وارزق أهلها شكر نعمك. اللهم اصلح أحوال المسلمين، آمين، في كل مكان. اللهم ضب غضبك وأليم عقابك على الكفار المعتدين الذين يفسدون في بلاد المسلمين. যতগুলো দেশে যে কোনো জায়গায় কাফেরদের দেশ, হামলা চলছে, যুদ্ধ চলছে, মুসলিমদের উপর নির্যাতন চলছে, সকলকে তুমি ধ্বংস করে দাও, আমিন। اللهم ادفع عنا الغلا والوبا والربا والزنا والريا والزلازل، آمين يا رب العالمين. اللهم آمين روعتنا واستر عوراتنا وعافنا في ديننا ودنيانا وأهلنا وأموالنا، آمين يا رب العالمين. وأصلح نساءنا وذريتنا وأصلح شبابنا. আল্লাহ যুবক শিশু নারী সকলকে তুমি কল্যাণ মধ্যে রাখো, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লিযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন, আমিন।